কুরআন মধুর বাণী আমি যখনই শুনি تلك مظاهر لا 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 نحتاج বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা মুহাম্মদ নবীনা বিনুরু হাদি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সেরা 10টি ইসলামিক গজল। পৃথিবীতে এমন কিছু ইসলামিক গজল রয়েছে এগুলো ইমোশনাল এবং এগুলো শুনলে প্রত্যেকটা মানুষের হৃদয় গলে যায়। আজ পর্যন্ত আমরা অনেক গজল শুনেছি, আজকের এই ভিডিওতে এমন কিছু গজল রাখা হয়েছে যেগুলো পুরো বিশ্ববিখ্যাত। এই সকল গজলগুলো এতটাই জনপ্রিয় যে ইউটিউবে এগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। এখন আপনি বলতে পারেন পুরো বিশ্বের মধ্যে মুসলিম দেশে এই সকল গজলগুলা শোনা হয়ে থাকে। মজার বিষয় হচ্ছে এই লিস্টে বাংলাদেশের কিছু বাংলা গজল রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড শোনা হয়ে থাকে। আর আপনিও যদি আমাদের সঙ্গে এই সকল গজলগুলো একসঙ্গে উপভোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। তো যাই হোক গাইস, আমাদের লিস্টে শুরুতেই দেখবেন আসসালামু আলাইকা গজলটি। তো এই গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক মাহের জান, যে কিনা ইসলামিক গানের জন্য বিখ্যাত। আর 12 বছরের গজলটির ভিউজ রয়েছে 180 মিলিয়নের উপরে। পরবর্তীতে একটা ব্রিটিশ মেয়ে গজলটি কভার করেছেন। আর ইউটিউবে গজলটি 11 বছরে 105 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন মেহের জানের ইয়া নবী গজলটি। মেহের জান এমন একজন শিল্পী যার গজলগুলো পুরো বিশ্বব্যাপী শোনা হয়ে থাকেন। আর 13 বছরে গজলটিতে 603 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন কোন আন্তা গজলটি। যারা কিনা কম বেশি টিকটক ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা এই গজলটি একবার হলেও শোনেননি, এরকম মানুষ নেই বললেই চলে। গেল বছর রোজাতে টিকটকে গজলটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আর 6 বছরের গজলটিতে 367 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ ইউসুফের গজল মোহাম্মদ নাবিনা। এবং পরবর্তীতে গজলটি কভার করেছেন আয়েশা সিদ্দিকী। আর ইউটিউবে গজলটিতে 4 বছরে 108 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। এবং গজলটি আরো কভার করেছেন হামদাদ হেলাল। আর হামদা হেলালের এই গজলটিতে 13 বছরে 134 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে, যা খুবই প্রশংসনীয়। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু বিরক্ত করি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় গজল নামাজকে বলো না কাজ আছে। গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং এটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদুল্লাহ জামি। 5 বছরে এই গজলটিতে 265 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপরে আমাদের লিস্টে দেখবেন মেভি রোজা রাখুঙ্গা এই গজলটি। গজলটি গেছেন পাকিস্তানের 2 বিখ্যাত কণ্ঠশিল্পী সাইফ এবং কাইফ। 6 বছরের গজলটিতে ভিউজ পেয়েছে 143 মিলিয়নের উপরে, যা পুরো বিশ্বব্যাপী বিখ্যাত। এবং পরবর্তীতে এই গজলটি কভার করেছে একটি পিসি মেয়ে।
এবং এই পিসিমের কণ্ঠে গজলটিতে ভিউজ রয়েছে 124 মিলিয়নের উপরে। যে যাই বলুক, তার কণ্ঠের এই গজলটি আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে আলী মওলা গজলটি। এবং ইউটিউবে গজলটিতে ভিউজ রয়েছে 558 মিলিয়নের উপরে। এবং 2021 সালে গজলটি কভার করেছে একদল তরুণী। এবং 4 বছরে তাদের এই গজলটিতে 47 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হাসবি রব্বি। আর 5 বছরে তাদের এই গজলটিতে ভিউজ পেয়েছে 970 মিলিয়নের উপরে, যা পুরো বিশ্বব্যাপী শোনা হয়ে থাকে। এবং পরবর্তীতে গজলটি কভার করেছে সামি ইউসুফ, যেখানে সে গজলটিতে প্রায় 200 মিলিয়নের কাছাকাছি ভিউজ পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। কোরআনের আলো টিভি চ্যানেলে গজলটি 294 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে দেখবেন 2022 সালে টিকটক কাঁপানো জনপ্রিয় গজল কোরআন মধুর বাণী। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি। গজলটি গেয়েছেন বেবি নাজমিন, আর গজলটিতে 3 বছরে 184 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। আর সত্যি কথা বললে, কোরআনের বাণী শুনলে সকলের মন ঠান্ডা হয়ে যায়। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। হাজার বিকেল আমার ছেলে। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে রাখবেন। আর সকলে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক লাভ, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।